নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এবছরের প্রথম চন্দ্রগ্রহণ যা সংগঠিত হতে চলেছে আগামী ৩রা মার্চ ২০২৬ বিকেল ৩:২০ থেকে সন্ধ্যে ৬:৪৭ পর্যন্ত এই গ্রহণ কাল থাকবে। তো এই গ্রহণ কি ভারতবর্ষে দৃশ্যমান হবে? একদম আমাদের ভারতবর্ষে দৃশ্যমান হবে এবং সেই দেখার সময়টা হচ্ছে ৬:৩৩ থেকে ৬:৪৭ মধ্যে। মাত্র ২০ মিনিট এই গ্রহণ দৃশ্যমান হবে। সূতককাল থাকছে সকাল ৬:২৩ থেকে। সুতরাং ওই দিন কোনো রকম শুভ কার্য, পুজো অর্চনা, কোনো রকম ভালো শুভ কাজ হবে না। কৃষ্ণ প্রতিপদ তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মঙ্গলবার, ধীতি যোগ এবং বালককরণ থাকছে। তো এই যে গ্রহণ আজকে হতে চলেছে আমাদের দোল পূর্ণিমার দিন, যেহেতু সেও তিথি থাকার জন্য কৃষ্ণ প্রতিপদ তিথি থাকছে, পূর্ণিমা তিথি তখনও হচ্ছে না, সেই জন্য দোলের যে সমস্ত নিয়মকানুন এবছর মঙ্গলবার বর্জনীয়। এবার আমি আসব প্রত্যেক রাশি লগ্ন ভেদে এই গ্রহণের ফলাফল কি হতে চলেছে। প্রথমেই চলে আসব লগ্ন রাশি যাদের মেষ, তাদের কীরকম হতে চলেছে। দেখো, তাদের লগ্নাধিপতি একাদশভাবে অবস্থান করছে এবং সেখানে রাহু যুক্ত হবে কয়েকদিনের মধ্যেই, এবং তাদের চতুর্থপতি পঞ্চমে গ্রহণ দোষে যুক্ত হবে, চন্দ্রকেতু যুক্ত হবে এবং একাদশভাবে মঙ্গল লগ্নাধিপতি রাহু যুক্ত হবে এবং দ্বাদশভাবে থাকছে শনি। তো অবশ্যই এদের কিন্তু যাত্রা, যে কোনো দূরযাত্রা বন্ধ রাখা উচিত। খুব বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাত্রা না করাই ভালো। মঙ্গল রাহু অঙ্গারক যোগ নিয়ে আমি আগামী দিনে ভিডিও করব। আপাতত মঙ্গল বুধ দুটো গ্রহই অস্ত, ষষ্ঠপতি এবং তৃতীয়পতি অস্ত থাকছে এবং মঙ্গলও অস্ত থাকছে। তো সেই হিসাবে, এবং পঞ্চমপতি একাদশে রাহু যুক্ত হয়েছে, কয়েকদিন আগেই গ্রহণ হয়েছে সূর্যগ্রহণ। তো তোমাদের কিন্তু সামাজিক ক্ষেত্র থেকে, সমস্ত সামাজিক মাধ্যমের যে সমস্ত যারা কাজ করো, তাদের কিন্তু অনেক বদনাম, মান সম্মান হানি এ ধরনের হতে পারে এবং তোমরা কিন্তু শারীরিক হেলথ রিলেটেড কোনো সমস্যাও তোমরা কিন্তু সাবধানতা অবলম্বন করবে। এবং মাতার শরীর স্বাস্থ্য নিয়ে, মাতার মানসিক শান্তি নিয়ে এবং পরিবারে কিছু অশান্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরকম যাদের চন্দ্ররাশি মেষ, তাদের মানসিক প্রভাব পড়বে, আর যাদের লগ্ন রাশি লগ্ন অনুযায়ী তাদের কিন্তু শারীরিকভাবে প্রভাবটা পড়বে। এরপরে চলে আসবো যাদের বৃষ লগ্ন। বৃষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকার জন্য, ধনস্থানে অষ্টমপতি এবং একাদশপতি থাকার জন্য অবশ্যই কিছু ভালো ফল হবে। এবং আগামী 11ই মার্চ বৃহস্পতি যখন সে যখন মিথুনে প্রবেশ করার অতিচারী হবে, তখন কিন্তু বৃষ লগ্নের জন্য ভালো সময় শুরু হবে। এখন আজকের আমার বিষয় হচ্ছে গ্রহণের যেহেতু আমি অন্য বিষয় যাব না। তো বৃষ লগ্নের জন্য তোমাদের কিন্তু তৃতীয়পতি চতুর্থে গিয়ে চন্দ্র কেতুযুক্ত হবে, যার ফলে কি হবে, তোমাদের ভাই, অনুজ, বোন যাদের আছে তাদের কিন্তু মানসিক স্থিতি একটু ডিস্টার্ব থাকবে এবং বন্ধুবান্ধব মিত্রদের সাথেও সম্পর্ক একটু হলেও বিগড়াবে। এবং তোমাদের কি হচ্ছে, দ্বাদশভাবের যে অধিপতি মঙ্গল, সে কিন্তু অঙ্গারক যোগ তৈরি করছে দশমভাবে এবং সেখানে দশমভাবে বুধ অস্ত আছে। তো যারা বিজনেস রিলেটেড সমস্যা যাদের আছে, তাদের কিন্তু সমস্যাটা একটু বাড়তে দেখা যাবে। এবং এই যে গ্রহণ চলাকালীন যাদের ডেলি অ্যাকাউন্টে কারেন্ট বিজনেস আছে, তাদের কিন্তু সমস্যা হবে মানি ট্রানজাকশনের কিছু ক্ষেত্রে। শেয়ার মার্কেটে যারা সমস্ত টাকা পয়সা লাগাচ্ছ, তাদের কিন্তু সাবধানতা অবলম্বনীয়। রাশিভেদে, বৃষ রাশিভেদে তোমাদের মানসিক স্থিতি কিছুটা হলেও নষ্ট হবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই চন্দ্রের প্রতিকার করতে হবে। চন্দ্রকে ভালো রাখবে কি, আমি প্রত্যেকটা লগ্ন রাশি বলার পরে আমি রেমেডি বলবো। যাদের মিথুন লগ্ন, মিথুন রাশি, লগ্ন হলে শারীরিক প্রভাব পড়বে এবং রাশি হলে, চন্দ্র রাশি হলে তোমাদের মানসিক প্রভাব পড়বে। মিথুন লগ্নে বৃহস্পতি ও সপ্তমপতি এবং দশমপতি অনেক দিন থেকেই লগ্নস্থ হয়ে রয়েছে এবং সেটা খুবই ভালো। এবং আগামী দিনে যখন 11ই মার্চের পরে বৃহস্পতি গোচর তোমার অতিচারী হবে, তখন কিন্তু
আরও ভালো ফল পাবে। কিন্তু বর্তমানে দ্বিতীয় পতি তৃতীয় গিয়ে যখন নাকি তোমার চন্দ্র কেতুযুক্ত হয়ে গ্রহণটা হচ্ছে তোমাদের সিংহর রাশিতে, তখন কিন্তু তোমাদের ধনস্থানের কিছু সঞ্চিত ধনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। পরিবারে কিছু মায়ের সাথে সম্পর্ক বা মানসিক স্থিতি খারাপ হতে পারে। এবং তোমাদের দশমভাবে যেহেতু শনি বসে রয়েছে এবং শুক্র গোচর করেছে, পঞ্চমপতি শুক্র উচ্চস্থ হয়েছে, তাই জন্য তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ভালো জায়গাটা তৈরি হয়েছে। পঞ্চমপতি ত্রিকোণাধিপতি দশমে গিয়ে তোমার কিন্তু একটা রাজযোগ তৈরি করছে এবং সে শুক্র উচ্চস্থ থাকার জন্য তোমাদের ক্রিয়েটিভিটি, কলাক্ষেত্রে যাদের কাজ তাদের কিন্তু ভালো হবে। এবং দশমভাবে মঙ্গল রাহু অঙ্গারক যোগের জন্য, মঙ্গল তোমাদের ষষ্ঠপতি এবং একাদশপতি হওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই রোগের ক্ষেত্রে, যে কোনো রোগ, ছোটোখাটো রোগকেও অবহেলা করা একদমই উচিত নয়। তো অবশ্যই তোমাদের সাবধানতা অবলম্বনীয় এই সমস্ত ক্ষেত্রে। আর মিথুন রাশি হলে তাদের কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে মিথুন রাশিতে বৃহস্পতি বসে থাকার জন্য, বৃহস্পতি তো ওখানে শত্রু ঘরে বসে আছে, কিন্তু সে উচ্চাভিলাষী আছে, তাই জন্য তোমার ভালোই হবে। কিন্তু মানে আরেকটু কয়েকটা দিন পরে তোমাদের ভালো রেজাল্টটা আসবে। বিশেষ করে গ্রহণের প্রভাবটা যতদিন এই মাসখানেক যাবে, তারপরে তোমাদের অনেকখানি ভালো ফল মিলবে। কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে আমি চলে আসব। কর্কট লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু লগ্নাধিপতি চন্দ্র কেতুযুক্ত হচ্ছে এবং যার ফলে মানসিক স্থিতি কোথাও একটা দোটানা ভাব এবং কোথাও গিয়ে নিজেকে একটু কনফিউশনে ভোগা এবং কনফিডেন্স না পাওয়া, এই ব্যাপারগুলো হবে। এবং মানসিক শারীরিক কোনো সমস্যা, বিভিন্ন রকম ইনফেকশন, ডিজিজ থেকে কিন্তু সাবধানতা অবলম্বনীয়। এবং তোমাদের অষ্টমভাবে অঙ্গারক যোগ হতে চলেছে, তাই পরিবারের কোনো সাডেন বিশেষ করে তোমাদের শ্বশুরবাড়ির রিলেটেড বা তোমাদের কোনো সাডেন গেনের কোনো কিছু থাকলে সেখানে কিছু কিন্তু টাকা পয়সা আটকে যেতে পারে। এবং সেখানে স্পেকুলেশন, মানে কোনো রকম টাকা পয়সা যদি তোমরা কোনো ক্ষেত্রে লাগিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা হবে। কারণ তোমাদের মঙ্গল হচ্ছে যোগকারক গ্রহ, সে কিন্তু রাহু যুক্ত হচ্ছে এবং দ্বিতীয় ধনস্থানের অধিপতি রবি কিন্তু ওখানে অস্ত করে রেখেছে বুধকে এবং মঙ্গলকে, যার ফলে তোমাদের কিছু সমস্যা হবে। হঠাৎ কোনো খবর, হঠাৎ কোনো বিশেষ করে বসের সাথে, তোমাদের কোম্পানির চাকরি কাজ যাদের করছো তাদের ক্ষেত্রে বসের সাথে কিছু মনোমালিন্য, গত কয়েকদিন আগে সূর্যগ্রহণ হয়েছে, সেই কারণে কিন্তু তোমরা ফেস করবে। এবং তোমাদের নবমভাবে শুক্র থাকার জন্য, চৌথপতি নবমের শুক্র এবং নবমের শনি অনেক দিনই রয়েছে, যার জন্য কিন্তু কিছুটা হলেও পরিবারের সুখের কিছু ভালো খবর পাবে। আচ্ছা, এবার চলে আসবো যাদের সিংহ লগ্ন বা সিংহ রাশি। লগ্ন হলে শরীর ভেদে ওপরে পড়বে এবং রাশি হলে মানসিকভাবে পড়বে। তোমাদের রাশির ওপরে দ্বাদশপতি চন্দ্র কেতুযুক্ত হচ্ছে এবং যার ফলে কি হবে, তোমাদের কিন্তু অবশ্যই কিছু লস, কিছু হানি, বিশেষ করে যাদের ডেলি ব্যবসা, কোনো টাকা পয়সা বিজনেস লেনদেন, তাদের কিন্তু কিছু টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই চন্দ্র অষ্টমে দৃষ্টি দিচ্ছে, তাই তোমাদের কিছু শত্রুও অবশ্যই বাড়তে পারে। এবং যাদের কিনা কোনো রকম রিলেশনশিপ রয়েছে, রিলেশনশিপ কিন্তু একটা পরিবর্তন হতে পারে, ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই গ্রহণের প্রভাব কিন্তু অবশ্যই পড়বে। দেশ কাল পাত্র অনুযায়ী এটার কিন্তু প্রভাব পরিবর্তন হলেও প্রভাব কিন্তু পড়ছে। এবার যাদের সিংহ রাশি, তাদের কিন্তু অবশ্যই তাদের প্রতিকার জরুরি। কারণ তোমাদের কয়েকদিন আগেই তোমাদের লগ্নাধিপতি রাহু যুক্ত হয়েছে সপ্তমে, তোমার পার্টনারশিপে এবং তোমাদের পারিবারিক স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে, অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এবং দ্বাদশপতি লগ্নে এসে সপ্তমকে দৃষ্টি দেওয়ার জন্য তোমাদের কিন্তু অনেকের ক্ষেত্রে রিলেশনশিপে ব্রেকআপও হয়েছে। তো এইগুলো কিন্তু সতর্কতা অবশ্যই অবলম্বনীয়। এবার চলে আসবো আমি কন্যা লগ্নের ক্ষেত্রে। কন্যা লগ্নের বুধ কিন্তু পড়ে রয়েছে তোমার ষষ্ঠভাবে অস্ত হয়ে। তো বুধ এবং এরপরে সে নিচস্থ হবে। বুধ যতদিন অস্ত হয়ে রয়েছে, তোমাদের কিন্তু কোনো বড় ডিসিশন নেওয়া উচিত নয়। এক্ষেত্রে কিন্তু বুধ রাহুর সাথে রয়েছে এবং মঙ্গলের সাথে রয়েছে। মঙ্গল তোমাদের ক্ষেত্রে কিন্তু অষ্টম এবং তৃতীয় ঘরের মালিক, যার ফলে কিন্তু তোমাদের কোনো রকম
সাডেন গেইন যারা করতে চাইছো, যারা টাকা পয়সা লাগাচ্ছ বিভিন্ন ক্ষেত্রে, তাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বনীয়। এই সময় কিন্তু খুব সাবধানভাবে কোনো ডিসিশন ডিল কিন্তু সই করবে না, এবং যদি তোমরা সই করো সেটা কিন্তু মোটামুটি মাসখানেক 15 দিন বাদে, মার্চের 15 তারিখের পরে তাও তোমরা করতে পারো। তো এই মুহূর্তে তোমাদের যা সিচুয়েশন, তাতে কিন্তু কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করা একদমই উচিত নয়। সপ্তমে শুক্র শনি থাকার জন্য, সপ্তমে শুক্র তোমাদের নবমপতি থাকার জন্য সপ্তমভাবে তোমাদের কিন্তু একটা বিবাহের যোগও তৈরি হচ্ছে, এবং সে কিন্তু শুক্র এখন উচ্চস্থ ধনস্থানের এবং নবম স্থানের প্রতি উচ্চস্থ হচ্ছে। সুতরাং কিছুটা হলেও তোমরা ভালো খবর আসবে বা পাবে। এইবার যাদের তোমাদের কন্যা রাশি, তারা কিন্তু মানসিক স্থিতি, বিশেষ করে অনেক দিন থেকে দ্বাদশভাবে তোমাদের কেতু অবস্থান করছে। তোমরা যদি স্পিরিচুয়াল দিকে কোনো কাজকর্ম করতে চাও এবং তোমাদের একাদশপতি দ্বাদশে এসে তোমাদের কিন্তু কিছু ফরেন রিলেটেড কোনো বাইরের সাথে যদি তোমরা কোনো কাজের সাথে যুক্ত হও বা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করো, তাহলে কিন্তু অবশ্যই কিছুটা হলেও ভালো খবর পাবে। এবার চলে আসি তুলা লগ্ন যাদের। তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু তোমাদের লগ্নাধিপতি ষষ্ঠভাবে উচ্চস্থ হয়েছে এবং সে শনিযুক্ত, তোমাদের পঞ্চম এবং যোগকারক গ্রহ শনির সাথে। তাই তোমাদের জন্য একটা ভালো খবর, সুখবর আসতে চলেছে অবশ্যই। তুলা লগ্নের জন্য সময়টা ভালো হবে, আগামী দিনে আরও ভালোই হবে। তবে তোমাদের দশমপতি একাদশে কেতুযুক্ত হচ্ছে, সুতরাং তোমাদের কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতা বাড়তে পারে এবং কিছু কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স দেখতে পারো। এবং তোমাদের পঞ্চম ভাবে যেহেতু এতগুলো গ্রহ সন্নিবেশ হয়েছে এবং তোমাদের একাদশপতি, দ্বিতীয়পতি সমস্ত কিন্তু দ্বাদশপতি সমস্ত এক হচ্ছে, তাই যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে কোনো রকম ইনভেস্টমেন্ট যারা করতে চাইছো তারা কিন্তু কিছুদিন বিরত থাকো, যাতে ইনভেস্টমেন্ট তোমরা কিছুটা সঠিক জায়গায় করতে পারো। তার জন্য কিছুটা সাবধানতাও অবলম্বনীয়, নইলে কিন্তু টাকা কিছু হানি, অর্থ হানি বা লসের দিকে তোমরা পড়তে পারো। এবার চলে আসবো কন্যা রাশি যাদের, তাদের কিন্তু অবশ্যই তুলা রাশি যাদের, তাদের কিন্তু অবশ্যই চন্দ্র কেতুযুক্ত হওয়ার জন্য মানসিক স্থিতি কিন্তু একটু হলেও খারাপ থাকবে, এবং তাদের কিন্তু স্পিরিচুয়াল লাইনে যদি তারা যায় তাহলে কিন্তু একটু ভালো রিলিফ পাবে, অথবা কিন্তু এই সময়টা কিন্তু মানসিক স্থিতি খারাপ দেবে। এবং তোমাদের কর্মক্ষেত্র নিয়ে একটা টেনশন থাকবে, কর্ম চেঞ্জের একটা পরিবর্তনেরও একটা সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সিদ্ধান্ত নেবে কিছুদিন অপেক্ষা করার পরে। এরপরে চলে আসি বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে। লগ্ন রাশি হলে তোমাদের শারীরিকভাবে প্রভাব পড়বে, এবং চন্দ্র রাশি হলে, বৃশ্চিক চন্দ্র রাশি হলে তোমাদের মানসিকভাবে প্রভাবটা পড়বে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তোমাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র এমনিতেই নিচস্থ থাকে, তাই তোমাদের মন মানসিকতা অনেক সময় নিজেদের ভালো থাকে না। সেই সময় কিন্তু তোমরা ভুল সিদ্ধান্ত করে ফেলো, এবং মানসিক স্থিতি খারাপ থাকার জন্য যদি তোমাদের চন্দ্র নিচভঙ্গ না হয়ে থাকে, তোমাদের কিন্তু অনেক সময় অনেক কুর আচরণ করে ফেলে, এবং যেটা পরবর্তীকালে তোমাদের মনকে অনেক অশান্ত করে। তো এই ক্ষেত্রে তোমাদের যেহেতু নবমপতি চন্দ্র বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলছি, যাদের তোমাদের বৃশ্চিক লগ্ন, তাদের নবমপতি চন্দ্র কিন্তু কেতুযুক্ত হচ্ছে, তাই তোমাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবে। পিতাকে নিয়ে একটু টেনশন, উদ্বেগ, কোনো রকম ভাইরাল ফিভার, কোনো রকম ইনফেকশন হওয়া থেকে সাবধানতা রাখতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাদের নবম ভাব তোমাদের কিন্তু আধ্যাত্মিক দিকেরও কিছু, যদি তোমরা প্র্যাকটিস করো স্পিরিচুয়াল লাইনে, তাহলে কিন্তু কিছুটা হলেও তোমাদের ভালো থাকবে। এবং তোমাদের চতুর্থভাবে হয়েছে একাধিক গ্রহ সন্নিবেশ, মঙ্গল রাহু অঙ্গারক যোগ সৃষ্টি হতে চলেছে, সূর্য বুধ। তাই গৃহবাড়ি সুখ শান্তিতে কোথাও সমস্যা, এবং একাদশপতি বুধ এবং লগ্নাধিপতি মঙ্গল অস্ত থাকার জন্য কোনো সিদ্ধান্ত, বিশেষ করে কোনো ডিল, সামাজিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত, কোনো রকম বড় কিছু ঝামেলার মধ্যে তোমরা কিন্তু জড়াবে না। আগামী দিনে কিন্তু মঙ্গল রাহু যোগ একসাথে অঙ্গারক যোগ সৃষ্টি করছে, তার জন্য তোমাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং অবশ্যই প্রতিকার করতে হবে। এরপরে চলে আসবো ধনু লগ্ন, ধনু রাশি যাদের। ধনু লগ্ন অনুযায়ী বৃহস্পতি তোমাদের সপ্তমভাবে রয়েছে এবং অতিচারী হয়ে রয়েছে। সে কিন্তু তার উচ্চ রাশি তোমাদের অষ্টমে গেলেও
ধনু লগ্নের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি গেলেও বৃহস্পতি লগ্নাধিপতি হয়ে উচ্চস্থ হচ্ছে, তাই তোমাদের অবশ্যই ভালো ফল দেবে। কিন্তু এই গ্রহণের ইম্প্যাক্ট তোমাদের কীরকম পড়বে, অষ্টমপতি চন্দ্রকেতুযুক্ত, তাই কোনো সাডেন খবর মানে হঠাৎ কোনো এমন কোনো খবর মাতার্থিক শরীর খারাপের ক্ষেত্রে বা তোমার শ্বশুরবাড়ি রিলেটেড বা কোনো সাডেন যদি তুমি কোনো টাকা খাটিয়ে থাকো কোনো জায়গায় শেয়ার মার্কেট, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা, এবং সেক্ষেত্রে কিন্তু তোমার লাভের থেকে হানি হওয়ার সম্ভাবনাই বেশি। এবং কি হবে, এই চন্দ্র কেতুযুক্ত হওয়ার জন্য তোমাদের কিন্তু একটু হলেও মানসিক দুশ্চিন্তা, অশান্তি এগুলো বাড়বে, এবং নবমভাবে হওয়ার জন্য পিতার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু দুশ্চিন্তা থাকছে। এবং তোমাদের থার্ড হাউসে মঙ্গল, রাহু, সূর্য, বুধ একাধিক গ্রহ সমনিবেশ হয়েছে। সূর্য রাহু থাকার জন্য পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কয়েকদিন আগে সূর্যগ্রহণের হলে তোমাদের কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত তোমরা থাকতে পারো। এবং থার্ড হাউস পরাক্রম ভাব আমাদের, এবং সেখানে কি দেখাচ্ছে আমাদের, যেহেতু রাহু মার্কেটিং, তোমাদের কিছু কিছু কিন্তু অনেক কিছু গেইন হতে পারে, কারণ তোমাদের রাহু বসে আছে থার্ড হাউসে, তো সাডেন গেইন হয়েছে, কিন্তু এই গ্রহণের ফল কিন্তু সেটাও পড়বে। এবং দ্বাদশপতি থার্ড হাউসে থাকার জন্য তোমাদের এমন কোনো কথাবার্তা, এমন কোনো আচরণ যেটা কিন্তু মানুষের ক্ষেত্রে অশান্তি তৈরি করতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে বিশেষ করে অশান্তির সৃষ্টি করতে পারে, কারণ অঙ্গারক যোগ সৃষ্টি হচ্ছে। সুতরাং যে কোনো হবি, যে কোনো তোমাদের যদি কোনো কিছু বাইক, কোনো রাইডিং বা কোনো কিছু এ ধরনের থাকে, কোনো যদি তোমরা খুব ট্রাভেলিং করতে পছন্দ করো, সেগুলো কিন্তু কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য বন্ধ রাখা ভালো, ছোটোখাটো যাত্রা বন্ধ রাখা ভালো। এরপরে চলে আসছি আমি মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে। যাদের মকর রাশি, মকর লগ্ন, তাদের কিন্তু শনি থার্ড হাউসে গোচর করছে, এবং সেখানে কিন্তু শুক্রদেব উচ্চস্থ হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু নবমপতি না, তোমাদের কিন্তু দশমপতি শুক্র এবং লগ্নাধিপতি শনি যুক্ত হওয়ার থাকার জন্য, শুক্র এখানে রাজযোগকারী গ্রহ, সেই জন্য কিন্তু শুক্র উচ্চস্থ হওয়ার জন্য তোমাদের কিন্তু নিজেদের থার্ড হাউস হবি বা তোমাদের কোনো শর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলের থেকে কিন্তু লাভবান হবে। এবং তোমরা যদি কোনো রকম অনুজ ভাই বোন থাকে যাদের, তাদের থেকেও তোমরা কিছুটা হলেও ভালো সুখবর পাবে। কিন্তু তোমাদের অষ্টমভাবে গ্রহণ হতে চলেছে, সপ্তমপতি চন্দ্রকেতু যুক্ত হচ্ছে, সুতরাং তোমাদের ফ্যামিলি লাইফে কিছু ডিস্টারবেন্স, পার্টনারশিপে সেখানে কিছু কিছু গুপ্ত শত্রুতা তৈরি হবে, এবং এই চন্দ্রকেতুযুক্ত হওয়ার জন্য তোমাদের কিন্তু এই নিয়ে মানসিক উদ্বেগ, উত্তেজনা বাড়বে। এই গ্রহণের প্রভাব কিন্তু অবশ্যই পড়বে পারিবারিক জীবনে, তাই তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, রিলেশনশিপের মধ্যে অবশ্যই সমঝোতা করে চলবে, মাথা গরম কোনোভাবেই করা যাবে না। দ্বিতীয়ভাবে একাধিক গ্রহ থাকার জন্য, রাহু থাকার জন্য তোমাদের অনেক কিছুদিন আগে গ্রহণের ফল হেতু তোমাদের কিন্তু অষ্টমপতি দ্বিতীয় থাকার জন্য কিছু এমন কিছু যেমন গেন হয়েছে, সেরকম আবার কিন্তু গ্রহণের ফলে তোমাদের কিছু লসও হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের সাবধানতা অবলম্বনীয়। এবং একাদশপতি মঙ্গল রাহু যুক্ত হচ্ছে, এবং সে কিন্তু চতুর্থপতিও, তাই গৃহবাড়ি সুখ শান্তিতে কোথাও হলেও কিন্তু এর প্রভাব পড়ছে। সম্পত্তি কেনাবেচার সাথে যারা যুক্ত আছো, তারা কিন্তু অবশ্যই এই সময়টা কিন্তু অ্যাভয়েড করে চলবে, কারণ গ্রহণের ফল কিন্তু একটা অবশ্যই পড়বে। গ্রহণ যখন সংগঠিত হয়, সমগ্র ইউনিভার্সের, ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর ওপরেই কিন্তু এর একটা ইম্প্যাক্ট পড়ে। যে রাশি লগ্নের ওপরে পড়ছে তাদের বেশি পড়ে, কিন্তু তাছাড়াও অন্যান্য রাশির ওপরেও কিন্তু এর প্রভাব থাকে। এবার চলে আসবো আমি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে। যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, তাদের তো কিছুদিন আগেই সূর্যগ্রহণ তাদের লগ্ন রাশিতে হয়েছে। লগ্ন হলে তাদের শারীরিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বনীয়, এবং রাশি হলে মানসিক স্থিতি। তো এক্ষেত্রে একাধিক গ্রহ লগ্নের উপরে বসে থাকার জন্য অনেক ভুল সিদ্ধান্ত, এবং তোমাদের সপ্তমপতি লগ্নে এসেছে, এবং সে কিন্তু রাহুযুক্ত, তো তাদের থেকে একটা ডিস্ট্যান্স তৈরি হতে পারে। এবং কোনোভাবে এই ক্ষেত্রে তোমাদের কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয়, এবং এখানে কিন্তু তোমাদের দশমপতি যুক্ত থাকার জন্য তোমাদের কিন্তু পরাক্রম ভাব, কর্মক্ষেত্রে কিন্তু কিছু বসের সাথে কিছু কিন্তু মনোমালিন্য হতে পারে। তোমাদের এক্ষেত্রে রাহু মঙ্গল একসাথে হওয়ার জন্য যে কোনো রকম হবি, যে কোনো রকম মানে যদি তোমাদের কোনো অ্যাডভেঞ্চারের নেশা থাকে, তাদের কিন্তু বর্জন করা উচিত। এবং তোমরা কিন্তু অবশ্যই নিজেদের ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে, এবং অবশ্যই তোমরা কিন্তু
কোনো রকম কম্পিটিশন, যেগুলো যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম চাকরির কম্পিটিশন পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, তাদের কিন্তু এই সময়টা যেহেতু কেতুযুক্ত চন্দ্র থাকছে, সেহেতু কিন্তু এই সময়টা একটু তোমাদের আশানুরূপ ফল পাবে না। এখানে কিন্তু কিছুটা হলেও তোমাদের কম্পিটিশন এবং কিছু ছোটোখাটো এমন কোনো ভাইরাল ফিভার বা কোনো গুটি বসন্ত বা কোনো রকম তোমাদের ইনফেকশন জাতীয় রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তোমাদের পার্টনারশিপে থাকলে পার্টনারশিপের সাথেও কিন্তু কিছুটা সমস্যা দেবে, শত্রুতা বাড়বে, ঋণ হতে পারে, ঋণ এই জন্য কোনো লোন বা কোনো কিছু কিন্তু তোমরা এই সময় না নেওয়াই ভালো। রাশি হলে তোমাদের অবশ্যই মানসিক স্থিতি খারাপ হবে, মানসিক স্থিতি নিজেকে অনেকটাই নিজেকে গুটিয়ে রাখতে ইচ্ছা করবে এবং চন্দ্র কেতুভুক্ত যাওয়ার জন্য অনেক ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। তো মানসিক স্থিতি ভালো রাখতে হবে। অবশ্যই তোমরা কিন্তু কিছু উপাচার করবে, যেগুলো আমি বলছি এটার শেষে তোমরা কিন্তু এগুলো মেনে চলবে। এরপরে চলে আসছি আমি মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে। যাদের মীন লগ্ন তাদের কিন্তু লগ্নের উপর দিয়ে শনি চলেছে এবং যাদের রাশি তাদের 7.5 চলছে তোমরা জানো, এবং লগ্নের ওপরে তোমাদের অষ্টমপতি শুক্র আসার জন্য তোমাদের হঠাৎ করে সাডেন কিছু গেইন, এবং থার্ড লর্ড যেহেতু শুক্র, সেহেতু কোনো মিত্র, বন্ধু বান্ধব, অনুজ ভাই বোনের থেকে তোমার কিন্তু ভালো কিছু খবর আসতে পারে। কিন্তু তোমাদের দ্বাদশভাবে একাধিক গ্রহ, রাহু, সূর্য, মঙ্গল বুধ অস্ত হয়ে রয়েছে। তোমাদের ভাগ্যাধিপতি মঙ্গল এখানে অস্ত, এবং কদিন বাদেই তোমাদের রাহুযুক্ত অঙ্গারক যোগ তৈরি করবে। সেই জন্য কিন্তু কিছু ভাগ্যের তোমাদের পরেশানি এবং কিন্তু কিছু খারাপ খবরও তোমাদের ক্ষেত্রে আসতে পারে। যেহেতু দ্বিতীয়পতি এবং নবমপতি, সেহেতু পিতার দিক থেকে এবং পরিবারের দিক থেকে কিন্তু তোমরা একটু সাবধান হবে। এবং পঞ্চমপতি চন্দ্রকেতুযুক্ত হওয়ার জন্য বুদ্ধিতে ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে, ইনটিউশনে তোমাদের, বিশেষ করে যাদের কলাক্ষেত্রে যাদের কাজ, তাদের কিন্তু এই সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। এবং বুদ্ধি সন্তানকে নিয়ে কিন্তু তোমরা কিছু দুশ্চিন্তায় থাকতে পারো। তোমাদের এই জন্য এই সময়টা কিন্তু মানুষের সাথে কোনো রকম বড় ডিল, কোনো রকম বড় কোনো এগ্রিমেন্ট করতে গেলে কিন্তু বিরত থাকা উচিত। যেহেতু তোমাদের এটা গ্রহণটা হতে চলেছে ষষ্ঠভাবে, তাই তোমাদের মামা পক্ষেরও কোনো দিক থেকে কোনো খবর আসতে পারে, এবং পঞ্চম ভাব তোমাদের পীড়িত হচ্ছে, যার জন্য কিন্তু তোমাদের কোনো রকম মন্ত্র উচ্চারণ, মন্ত্র জপ কিন্তু তোমাদের জন্য, বিশেষ করে এই গ্রহণের থেকে উপায় হিসাবে তোমরা কিন্তু মন্ত্র চ্যান্টিং করতে পারো। যদি মীন রাশি হয় সেক্ষেত্রে তো অবশ্যই 7.5 একটা প্রভাব রয়েছে, এবং সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু লগ্নাধিপতি মানে মীন রাশি হলে তোমাদের পঞ্চমপতি চন্দ্র যেহেতু গ্রহণের প্রভাবে ষষ্ঠভাবে রয়েছে, তাই কিন্তু ঋণ তো নেবেই না, এবং কোনোভাবে মানুষের সাথে ঝামেলা এড়িয়ে চলবে। এবং দ্বাদশভাবে একাধিক গ্রহ থাকার জন্য তোমাদের কিন্তু একটু হলেও লস হানি হতে পারে। আর এবং বাইরের ফরেনের কোনো কিছু যদি সাথে যুক্ত হতে চাও, ফরেন যাত্রা করতে চাও বা ফরেনের সাথে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট করতে, সেক্ষেত্রে সমস্যা ভালো হবে। কিন্তু ওখানে তোমাদের ষষ্ঠপতি দ্বাদশে বিপরীত রাজ্য করলেও, এবং সাথে কি হয়েছে তোমার মঙ্গল অস্ত, যেটা ভাগ্যাধিপতি, তো ভাগ্যের কিছু একটু লসও হবে। তো সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু গ্রহণের উপচার হিসাবে তোমরা কি করবে, তোমরা কি করতে পারো। আমরা তো দেখো, আমরা এই প্রভাবের বাইরে নই, প্রত্যেকে জীবকুল, আমরা নিজেরা নিজেদের মতো করে মন্ত্র জপ করতে পারি। মন্ত্র জপ কার করব? ভগবান শিবের মন্ত্র জপ করতে পারি। ভগবান শিবকে আমরা জল অর্পণ করে নমঃ শিবায় নমঃ এই পঞ্চাক্ষরী মন্ত্রটা আমরা যদি বলি এবং জল অর্পণ করি, এবং গ্রহণের দিন যদি আমরা নিষ্ঠাভাবে এই মন্ত্র জপ করি, এবং চন্দ্রেরও মন্ত্র সোমায় নমঃ এই মন্ত্র যদি জপ করি, মন্ত্রটাও আমি বলে দিলাম, এবং শিবের মন্ত্র করতে পারো, চন্দ্রদেবের মন্ত্র করতে পারো, করলে কিন্তু মানসিক স্থিতি একটু হলেও ভালো হবে। এবং তোমরা কি করতে পারো, এই গ্রহণের প্রভাবে যে কোথাও দূরযাত্রা কোনো কিছু পরিকল্পনা থাকলে সেগুলো পিছিয়ে দিতে পারো। বিশেষ করে আমাদের উত্তর পূর্ব ভারত, উত্তর দিকে এর একটা বড়ই প্রভাব পড়বে। গ্রহণ এখানে দৃশ্যমান হবে, তাই এর থেকে কিন্তু আমাদের অবশ্যই প্রভাব আমাদের উপরে আসছে। তো আমরা এই সময় খাবার দাবারে গ্রহণে খুব সতর্ক থাকব। বিশেষ করে বাইরের কোনো ফাস্ট ফুড গ্রহণ করতে আমরা
একটু অ্যাভয়েড করব। এবং এই সময়টা কিন্তু খুব শরীর খারাপ সকলের, কিন্তু নানান রকম ভাইরাল ফিভার হচ্ছে, তাই সেই জন্য খুব সচেতনভাবে আমরা কিন্তু খাদ্য গ্রহণ করব। এর সাথে আমরা কি করব, চন্দ্রের পুজো মানে আমরা পূর্ণিমা যখন নাকি গ্রহণ ছেড়ে যাবে, অবশ্য স্নান করে যদি সম্ভব হয় চন্দ্রের দিকে তাকিয়ে আমরা কিন্তু প্রে করব, প্রার্থনা করব যাতে সকলের ভালো হয়। এবং এই চন্দ্রের জন্য আমরা রূপোর কোনো যদি কিছু যে পাত্র থাকে বা যদি রূপোর কোনো কোনো জিনিস থাকে তার মধ্যে কিন্তু জলে চুপিয়ে সেই জলেকে আমরা কিন্তু উইশ করে, সেই জলকে কিন্তু নিজেদের মতো করে কিছু উইশ ভালো এফার্মেশন দিয়ে সেই জল কিন্তু আমরা পান করতে পারি। এটা করলেও কিন্তু বাড়িতে যদি ক্ষীর রান্না করা হয় চগ্রহণ কেটে গিয়ে, তাহলেও কিন্তু, এবং চন্দ্রদেবকে উৎসর্গ করে সেই ক্ষীর ভক্ষণ করতে পারো। ছোট ছোট টোটকা আমি তোমাদের আজকে বললাম। এছাড়া তো উপায় রয়েছে প্রত্যেক রাশি লগ্ন ভেদে যাদের যত রকম প্রভাব পড়ছে, যতটা ঘাত সেই অনুযায়ী তাদের কিন্তু প্রতিকার করতে হবে। প্রতিকার কিন্তু মাস্ট, প্রতিকার করলে কিন্তু এই গ্রহণের প্রভাবে কিছুটা হলেও তোমরা সমস্যা থেকে মুক্ত থাকবে। এবং বিভিন্ন রকম প্রতিকার হয়, রুদ্রাক্ষর মাধ্যমে হয়, বিভিন্ন রকম উপাচার নিয়মের মাধ্যমে হয়, পুজো অর্চনার মাধ্যমেও হয়। তো কোনোটাই আমাদেরকে যদি আমরা না করে বসে থাকি তাহলে তো ভালো হবে না, অবশ্যই আমাদের কিছু না কিছু করতে হবে। তাই যেগুলো বললাম মেনে সেগুলো তোমরা করো, ভালো থাকবে, গ্রহণের প্রভাব কিছুটা হলেও কমবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।